হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন একটু ভালো আছি। এখন ভালো আছি তার কারণ আমি বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম। আমার ব্লাডের সমস্যা আছে। ব্লাড নিতে হয় আমাকে। তো ৩-৪ দিন হাসপাতালে ভর্তি ছিলাম ব্লাড নিয়ে। তারপর বাড়িতেও অনেক দিন রেস্টে ছিলাম, যে কারণে আর ভিডিও করা হয়নি। তো আজকে একটু ভাবলাম ভিডিও করি। তার কারণ আজকে একটু স্পেশাল হয়ে গেছে দিনটা। কিন্তু ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা ছড়ানো। তার কারণ আজকে আমি একটা নতুন জিনিস এনেছি বাড়িতে। সেটা হচ্ছে একটা শোকেস। খুব ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে একটা শোকেসের, কখনো কেনা হয়নি নানারকম কারণবশত। এই দেখো, শোকেসটা জাস্ট আজকেই আনা হয়েছে। আমি ডোরগুলো খুলে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। গোছানো হয়নি সেভাবে শোকেসটা, কারণ সদ্য আজকেই আনা হয়েছে। আর এই দেখো, জাস্ট আনা হয়েছে আজকে। আমি খুলে দেখাচ্ছি, দেখো। এখনও কিচ্ছুই গোছানো হয়নি, আস্তে আস্তে করে গোছাবো। আর ঘরটা যেহেতু খুব ছোট, সেই কারণে শোকেসটা রাখতে ভীষণ অসুবিধে হয়েছে। এখানে অ্যাকচুয়ালি আলমারিটা ছিল, কিন্তু আলমারি আর শোকেস দুটো মিলিয়ে না এই পোর্শনটাতে হয়নি, সেজন্যে আলমারিটা সরিয়ে নিতে হয়েছে। এই যে আলমারিটা একদম খাটের পাশে নিয়ে আসতে হয়েছে। আর খাটটাকেও ঘোরাতে হয়েছে কারণ আমার ঘরের প্যাসেজটা খুব ছোট। আর তার থেকেও বড় কথা, আমার ঘরের মোট ৩টে দরজা। এই দেখো, এই একটা দরজা, আর এই একটা দরজা, আর এই একটা দরজা। তো একটা ঘরে যদি ৩টে দরজা ছেড়ে দিতে হয় তাহলে তো জায়গা অনেকটাই কমে যায়। তো সেজন্য একটুখানি কষ্ট হয়েছে, কিন্তু জিনিসটা যখন কেনা হয়েছে তখন রাখতে তো হবেই। সে কারণে আলমারিটা ঠিক এই পোর্শনে রাখা হয়েছে। দেখো, খাটের থেকে জাস্ট একটুখানি জায়গা ছাড়া আছে। একটু সমস্যা হচ্ছে খুলতে, কিন্তু কোনো ব্যাপার নয়, একটু তো কষ্ট করতেই হবে। আর টিভিটা এতদিন আলমারির মাথায় থাকতো, মানে আমার বিয়ের থেকে, কারণ ঘরে জায়গা ছিল না সেভাবে। তো আজকে যেহেতু শোকেসটা আনা হয়েছে, সেজন্য টিভিটা শোকেসের মধ্যেই সেট করে নিয়েছি। আস্তে আস্তে করে ঘরটাও গুছিয়ে নেব। এই দেখো, এই ড্রামগুলো আমার খাটের তলায় থাকে। তো একদম ঘরটা কমপ্লিট ছড়ানো, এখানে বালতি, ওখানে বোতল, ওখানে মগ, ওখানে কৌটো। কারণ ঘরটা পুরো না কমপ্লিট লন্ডভন্ড হয়ে গেছে। আর খাটটাকে কমপ্লিট খুলে তারপর আবার ঘোরানো হয়েছে। খাটটা এইভাবে তো, খাটটা আগে ঘুরিয়ে রাখা ছিল। তো যেই কারণে ঘরটা একদম ছড়িয়ে গেছে। দেখো, জামায় কাপড়ে মানে কি নেই ঘরে, একদম থই থই করছে। তো আস্তে আস্তে করে গুছাবো, কারণ আমি তো একটু অসুস্থ, খুব তাড়াহুড়ো করে পারবো না। প্রায় ২-৩ দিন সময় লেগে যাবে গোছাতে, তবে ঠিক গুছিয়ে নেব। তো এইটুকুই আজকের জন্যে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো। টাটা।